গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুপ্রীতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। বৃষ্টি হয়ে যাওয়ার পূর্বাভাস বা নীল মনোরম অতি সুন্দর আকাশ, বাতাস, গাছ, ফুল দেখে মনটা যেন একদম আনন্দে ভরে ওঠে। বেজে গেছে ঘণ্টার ধ্বনি, ঢাকের আওয়াজ, আর কি বলতো, হ্যাঁ, আর নতুন বছরের অনেক শুভেচ্ছা। বাড়ি যে গিয়েছিলাম তার কারণ আমাদের মন্দিরে যে গাজন, নীল পুজো কিংবা চড়ক পুজো বলো তোমরা, সেই অনুষ্ঠান দেখতে, মানে আমার বাবার বাড়ি। সেখানে আমরা সবাই গেছিলাম, দাদা বৌদি, পুচকুটা, আমি, আমার ছেলে, মা বাবা এবং গ্রামবাসী। প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো অতিথি সেদিন আসে। আমাদের পুজোটা চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন হয়। এত সুন্দর হয়, দেখতে দেখতে আমার প্রায় 26 বছর হয়ে গেল। আমি ছোট থেকেই দেখছি, কিন্তু মনে হয় না যে এটা পুরনো। কেননা যত দিন যায়, সময় যত যায়, সব কিছুই কিছু না কিছু পরিবর্তন থেকে যায়। তাই আজ তোমাদের আমাদের পাড়ার যে গাজন উৎসব বা নীল পুজো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি অনেক ভালো লাগবে। তারপর দেখো বন্ধুরা, মহাদেবের যেসব ভক্তরা ছিল তারা 4-5 দিন ধরে একদম ফল জল করে পুজো শেষ করে আর একদম নিরালা উপবাস থাকে। তারা তাদের ভক্তি, মন, প্রাণ সমস্ত সঁপে দেয় মহাদেবের চরণে। এই যে পুজোটা দেখছো না, এই পুজোটা কিন্তু 4 দিন ব্যাপী চলে। প্রথম দিন ঠাকুরকে নিয়ে আসা হয়, গঙ্গাতে স্নান করা হয়, অনেক নাচ করা হয়, ঢাক ঢোল চারিদিকে আওয়াজ। সেদিনকে আর আমি যেতে পারিনি বিশেষ কিছু কারণের জন্য, তাই তারপরের দিন গেছিলাম এবং আমাদের যে বোলান গান, সেই বোলান গান তোমাদের দেখালাম। অবশ্যই পাশে